হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো হইচইয়ের ওটিটি প্ল্যাটফর্মে একটা নতুন বাংলা ওয়েব সিরিজ আসতে চলেছে, যার নাম হলো লজ্জা। এই লজ্জার ওয়েব সিরিজটার ট্রেলারটা ড্রপ করেছে। ট্রেলারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে বন্ধুরা, তার আগে বলে নিই না, এই লজ্জা ওয়েব সিরিজটাতে আমরা লিডিং অ্যাক্ট্রেস হিসাবে দেখতে পেতে চলেছি প্রিয়াঙ্কা সরকারকে, এবং এছাড়াও যারা যারা সাপোর্টিং রোলে বা অন্যান্য রোলে রয়েছে তাদেরও কিন্তু যথেষ্ট নাম আছে এবং তারাও যথেষ্ট পরিচিত। তো এবারে আমি আসি, এই ট্রেলারটা আমার কেমন লাগলো। না, লজ্জা নামে যে ওয়েব সিরিজের ট্রেলারটা বেরিয়েছে, সেই ট্রেলারটা যদি আমি এক কথায় রিভিউ করি তাহলে বলবো না, আমার এই ট্রেলারটা একদম ভালো লাগেনি। ভালো না লাগার অনেকগুলো কারণ আছে। যেমন না, এই ওয়েব সিরিজটার যে টপিক, সেটা কোনো ইউনিক টপিক নয়। এটা একদম সিম্পলি একটা টপিক। এই টপিকটা হলো না নারী নির্যাতন। এখানে নারী নির্যাতনটা কোনো শারীরিক নির্যাতন নয়। এখানে ভাষার মাধ্যমে, অর্থাৎ অসভ্য ভাষা বা ব্যবহার করে একটা নারীকে বা স্ত্রীকে যেভাবে টর্চার করা হয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এই ওয়েব সিরিজের ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো ওয়েব সিরিজের ট্রেলার নয়, এটা যেন কোনো স্টার জলসা সিরিয়াল হচ্ছে, সেই সিরিয়ালের একটা পার্ট দেখিয়ে দিয়েছে। এর কারণ না, এখানে প্রিয়াঙ্কা সরকার তার শ্বশুরবাড়িতে বিয়ের পরে গেছে, সেখানে তার স্বামী তার সঙ্গে অসভ্য আচরণ, অসভ্য ভাষায় কথা বলা এবং তার রূঢ় বিহেভিয়ার তাকে অস্থির করে তুলেছে। সে তার শ্বশুরবাড়িতে খুশি নয়, শান্তিতে থাকতে পারছে না, কিন্তু তা সত্ত্বেও সে সব সহ্য করে নিচ্ছে। এরপর এই জায়গাটা, অত্যাচারের জায়গাটা বা তার স্বামীর ব্যবহৃত ভাষাগুলো তাকে এত পরিমাণে ব্যথা দিচ্ছে যে সে লাস্টে যে নারী নির্যাতন সমিতি হয় বা নারী সমিতি হয়, সেখানের একজন মেম্বারের সঙ্গে গিয়ে দেখা করছে এবং তাকে সব ডিটেলসে বলছে। সব বলার পরে সে তাকে কিভাবে গাইড করে দিচ্ছে, এবং কিন্তু তাতেও তার কোনো পরিবর্তন হয়নি, তার অত্যাচার কন্টিনিউ চলছে। এরপর সেই মহিলাটা এই প্রিয়াঙ্কা সরকারকে একটা উকিলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই উকিলটা প্রিয়াঙ্কা সরকারকে মোটিভেট করছে যে এইভাবে দিনের পর দিন তুমি চুপ করে থাকলে সারা জীবন চুপ করেই রয়ে যাবে, কোনো লাভ হবে না। তারপরে প্রিয়াঙ্কা সরকার মোটিভেট হওয়ার পরে কিভাবে তার স্বামীর এগেনস্টে যাচ্ছে সেটাই জানতে হলে আমাদেরকে এই ওয়েব সিরিজটা দেখতে হবে। ট্রেলারে এটুকুই আন্দাজ করা গেছে। তো এটা ছিল ট্রেলারটার বিশ্লেষণ। কিন্তু বন্ধুরা, আমি একটা জিনিস বলবো যে এই যে হইচয়ে আমাদের ওটিটি প্ল্যাটফর্ম, এরা একটা খুব সুন্দর চালাকি পদ্ধতি করেছে। কীরকম না, বছরের শুরুতে একটা ফেলুদা আনবো আর বছরের শেষে একটা ব্যোমকেশ নিয়ে আসবো। তাহলে আমাদের যে হইচইকে দর্শকরা আছে তারা প্রতি বছর সাবস্ক্রিপশনটা করে নেবে। কারণ ফেলুদার জন্য বা ব্যোমকেশের জন্য। তাহলে কি হবে না, বাকি যে সময়টা সারা বছরের, সেই সময় আমরা এই গাঁজাখড়ি সিরিয়ালগুলো দেখাবো ওয়েব সিরিজের নাম করে। হ্যাঁ বন্ধুরা, এটাই আসল কথা, যে সারা বছর ওয়েব সিরিজের নামে গাঁজাখড়ি সিরিয়ালের মতো কিছু টপিক নিয়ে এসে সেগুলোকে জোর করে তাদের দর্শক, অর্থাৎ হইচইয়ের প্ল্যাটফর্মের দর্শকদেরকে জোর করে দেখাবো। এটাই এদের মেন টেন্ডেন্সি এসছে। এটা কিছুই নয়, এটা ট্রেলারটা দেখেই আমি অস্থির হয়ে গেলাম। মানে ওয়েব সিরিজটা দেখবো কীভাবে, সেটাই একটা বিরাট ব্যাপার। এখানে যে স্ক্রিন প্লে, যে ডায়লগ, মানে অতীব খাঁজা,
অতীব জঘন্য। মানে ট্রেলারটা দেখার পরে আমার এমন একটা কোনো শব্দ নেই যেটা মনে আছে, বা এমন কোনো দৃশ্য নেই যেটা দেখে ট্রেলারটাকে আরেকবার দেখার ইচ্ছা প্রকাশ করছে, বা ট্রেলারটাতে এমন কিচ্ছু নেই যেটার জন্য এক্সাইটমেন্ট বাড়াচ্ছে যে ওয়েব সিরিজটা আমি দেখবই। মানে একটা জিনিস, গল্পই যদি খাঁজা হয়, ডায়লগই যদি ভালো না হয়, তো সেখানে যারা এডিট করছে তারা কী এমন এডিট করে দেবে যে ট্রেলারটা ভালো হয়ে যাবে। তো আমি একটা জিনিস, তো আমার এটাই ভালো লাগছে যে যারা এই সিনেমাটার এডিটিংয়ের দায়িত্বে আছে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের একটা মানে অসহ্য জঘন্য টপিকের যে ওয়েব সিরিজ, তার যে ট্রেলার কাটতে পেরেছে সেটাই অনেক। মানে কি বলবো, ভাষা পাচ্ছি নি। এই এমন একটা ওয়েব সিরিজ আসতে চলেছে বন্ধুরা, যেটা জন্য তোমাদেরকে অপেক্ষা করার দরকার নেই। মানে তোমরা যদি এটা নাও দেখো তো আমি বলবো বিরাট কিছু আফসোসের কোনো কারণ থাকবে না। তো এটাই ছিল আমার ওভারঅল এই রিভিউ এই লজ্জা নামক ওয়েব সিরিজের ট্রেলার সম্পর্কে। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, এবং যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, বা যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটা ভিজিট করছো বা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করব যে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করো, এবং আমার সাথে আমার এই চক্রবর্তী পরিবারের সঙ্গে এক হও, আমার পরিবার বড় করতে একটু সাহায্য করো। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো।